हे गाइस, बैक टू माय यूट्यूब चैनल संजू महंतो। हम लोग अभी घूमने आया। ये मेरा है क्या है, मुरब्बी मानुस। मुरब्बी तुम्हारा चेहरा दिखाओ थोड़ा। मुरब्बी थोड़ा चेहरा दिखाओ। वाह बढ़िया है। अभी ये गन्ना का खेत है, मतलब हमारा बंगाली में बोलता है कुशारेर बाड़ी, कुशार बाड़ी। এদিকে কখনোই আসা হয়নি, শুধু জঙ্গল, নিমের গাছ, কুশারের বাগান। আমরা কিছু আসছি শাক সবজি ওঠার জন্য, দেখি কিছু শাক পাই নাকি। কারণ আমরা এখানে থাকি, অনেক রকমের সবজি খাই, কিন্তু শাক এখানে অনেকেই পাওয়া যায় না। তো এক ধরনের এখানে শাক আছে, তো শাকটাক তুলি দেখি যে শাকটাক যদি কিছু পাওয়া যায়। এরা বলছে যে কোদিক দিয়ে যাওয়া যাবে, তো এদিক দিয়ে গেলে বলে চোখ মুখ ওই হাত পাত কাটা যায়। তো এই শাকগুলো বলে খেতে খুব স্বাদ লাগে। এই শাকগুলো এই যে আমাদের এই হ্যাঁ হ্যাঁ এই সব শাক খাওয়া যায়। তো এই যে এই সবগুলো শাকগুলো, এই শাকগুলো খুব স্বাদ। এই শাকগুলো আমরা পাই না। এই শাকগুলো আজকে আমরা তুলতে আসছি। ব্যাগের মধ্যে এগুলো ভরো, দেখলে কেউ কিছু বলবে না। এরকম করে না, এটা ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়েই তো নিচ্ছি। এই যে আমার মামু শাক তুলছে। এই যে এখানে ধনঞ্জয়, এই যে ধনঞ্জয় এখানে শাক তুলছে। এই এগুলো নিও না, এগুলো ভালো না। কচি কচিগুলো নাও না। কচিগুলো নেবে তো, কচিগুলো নেবে। কচি তো আবার কি এখন? এই যে ভুট্টা ক্ষেত, মানে এখানে ভুট্টা লাগানো হয় কিন্তু ভুট্টার চাষ করে না। এখানকার গরুর দিকে খাওয়ার জন্য এই ভুট্টা ক্ষেত হয়, ঠিক আছে। কেউ কিছু বলবে না, আসো। এবং ওদিকে যাবো না রে, ওটা খালি শুধু কুষারের ক্ষেত। বাঘ আছে নাকি দেখবো, বাঘ থাকতে পারে। এ গণেশ এদিকে আসো। আমরা এই যে কুষারের ক্ষেত দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি। এই যে এখানে এখানে শাক কিছু উঠানো হচ্ছে। আর এখানকার মাটি এই ধরনের মাটি, হ্যাঁ এই যে এখানকার মাটিগুলো এই ধরনের। আর এই যে পাথর, এখানে এতটাই পাথর, মানে ঠিক মতন চাষ করতে গেলেও ওই যে পাথরের অনেক সমস্যা দেখায়। আর এখানকার মাটির মধ্যে বেশিরভাগ জল টল একদমই কম থাকে। যাদের এখানে ছ্যালো মেশিন বা বোর লাগানো আছে, সেই সব লোক জমিতে চাষ করতে পারে। আর এখানকার এই যে কুশর এখন হয় নাই, কুষার, এই যে সব কুষার, ঠিক আছে। এই যে মামুরা এই যে শাক টাক তুলছে। মনে হচ্ছে আমরা যেখানে আছি, মনে হচ্ছে যে আমরা মানে আমাদের গ্রামে, প্রিয়র গ্রামে ঘুরতে আসছি। এখন সামনে যাব, সামনে একটা ছোট নদীর মতন আছে, যে নালা আছে যেটাকে ঝিল বলে। তো হ্যাঁ, ওখানে কিছু ধরনের মাছ নাকি পাওয়া যায়। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে কাদা আছে। এই যে এদিক দিয়ে যাবো, পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল। এখানে ছোট ছোট কোম্পানি আছে। আর এখানে এই সব মাটিগুলো এই দেখুন। এরা শাক দেখে দেখে এতটাই খুশি হয়ে গেছে যে কোনটা শাক তুলবে আর কোনটা শাক তুলবে না। দেখো এখানকার যে নিম গাছগুলো, যেগুলো নিম গাছ আমাদের ওখানে ছোট থেকে অনেকে লোকে পাতা ছিঁড়ে নিয়ে যায়, কিন্তু এখানকার নিম গাছগুলো এমন ধরনের হয়ে গেছে, এতটা মোটা হয়ে গেছে যে এখানকার লোক নিম গাছের পাতা কোনো ব্যবহার করে না। এবং প্রত্যেকটা জমির মধ্যে কম বেশি নিম গাছ লাগানো আছে। এই যে আমাদের এখানে যেরকম ওই যে বতুয়া শাক ধরনের, এক ধরনের বতুয়া শাক পাওয়া যায়, জানি না তোমরা নাম কিভাবে বলো। তো আমাদের এখানে বতুয়া শাক, কিছু কিছু বতুয়া শাক পেয়েছি। এই যে এখানে কেউ যেন জমিতে তাস খেলেছিল, ঠিক আছে। এত সুন্দর কুষার ক্ষেত, মানে চতুর্পাশে, এদিকে হলো ভুট্টা ক্ষেত, এদিকে হলো কুষার ক্ষেত। খুব সুন্দর একটা ভিউ আর খুব সুন্দর একটা পরিবেশ।
এত সুন্দর একদম শান্তি নির্মল পরিবেশ। মালিক সে জমি দেখতে আসছে। জমি দেখতে আসে, তার জমির মধ্যে কোথাও জল দেওয়া বাকি থাকলে সে জল দিতে আসছে। এই যে গণেশের হাতে শাক, এই দেখো গণেশ। এই ধর ধর। আর একজন এখানকার তাস কুড়াচ্ছে, হ্যাঁ এই নোংরা তাসগুলো কুড়াচ্ছে, আর একজনকে দিবে পরিষ্কার করতে। এই সব নোংরা তাসগুলো কুড়াচ্ছে। কতগুলো শাক পেলে? হ্যাঁ এই যে দেখো একদম ফ্রেশ ফ্রেশ শাক। এই শাক যদি আমরা কিনতে যেতাম বাজারে ম্যাক্সিমাম 50 টাকা নিত, আর এখানে আমরা এমনিতে শাক পাচ্ছি। এই ধরো দেখো লাইনের তারের মধ্যে এত সুন্দর একটা পাতাবাহারের মতন একটা গাছ হয়েছে, সুন্দর লাগছে, সুন্দর একদম সুন্দর। গণেশ বাঘ চলে আসতে পারে, বাঘ টাক চলে আসতে পারে, এদিকে চলে আসো, এইদিকে চলো গাইস। এই যে দেখতে পাচ্ছ যে এরকম আমাদের জমির মধ্যে, আমাদের গ্রামের জমির মধ্যে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে জলের লাইন দেওয়ানো থাকে, আর এখানে এই সব মানে একদম বাড়ির মধ্যে মোটর বসানো আছে, আর ওখান থেকে জল সাপ্লাই করে, আর এই জলের মাধ্যমে জমি বাড়িতে জল দেওয়া হয়, এরকম করে জল দেওয়া হয়। ঠিক আছে, দুপাশে কুষারের ক্ষেত, আমরা মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর এটা হলো আতার গাছ, আতা ফল, আর এখানকার ভাষা বলা হয় সীতাফল। গাছ দেখতে পাচ্ছ এখানে এক ধরনের টমেটোর গাছ হয়েছে, সুন্দর লাগছে, কিন্তু এখনও টমেটোর আসেনি। গাইস তোমরা কমেন্ট করবে যে এই গাছটা কিসের গাছ, একটু বলে আমাদেরকে জানাবা। ঠিক আছে, এই গাছটার নাম জানি না, তবে গাছটা দেখতে খুব সুন্দর। এই গাছটার কমেন্ট করে বলবা যে এই গাছটাকে তোমরা কে কে চিনো, বা এই গাছটার নাম কি। আমি সঠিক এই গাছটার নাম জানি না। ঠিক আছে গাইস, আমরা এখানে আসছি ঘুরতে। তো এই যে সব কোম্পানির মধ্যে ডাস্টবিনের নোংরা ফোংরা থাকে, প্লাস্টিকের কোনো কিছু থাকে, এখানে সব ফেলিয়ে দেয়। এগুলো সব কোম্পানি, ঠিক আছে, এখানে ফেলিয়ে দিয়েছে। আর এই দেখো আমরা 5 জন আসছি ঘুরতে, তো 5 জন একদম সিরিয়াল লাইন লাইন করে হেঁটে হেঁটে যাচ্ছি। গাইস এই দেখো সাদা চন্দনের গাছ, এই দেখো চন্দনের গাছ, ঠিক আছে, জানি না এটা সাদা চন্দন না লাল চন্দন, তবে এটা একটা চন্দনের গাছ, এটা সাদা চন্দনের গাছ হয়তো। ঠিক আছে গাইস, জমি বাড়ির মাঝখানে দেখলাম এই সব ভাড়ার রুম। ঠিক আছে, এখানে লোক ভাড়া থাকে, যারা কোম্পানিতে জব করে তারা এখানে এরকম করে ভাড়া থাকে। এই জমির মাঝখানে এরকম ভাড়া রুম রয়েছে, আর তার পাশেই একটা কোম্পানি রয়েছে, ছোটো মোটো কোম্পানি রয়েছে। আর এখানে এইসব কুষারের গাছ না, কিন্তু এই সব হলো ভুট্টার গাছ। এই ভুট্টাগুলো কেটে কেটে গরুকে খাওয়ার জন্য, চারার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা হলো ছোট্ট একটা কোম্পানি, আর আমরা যাচ্ছি সামনে আরও। ঠিক আছে, দেখা যাক কি দেখতে পারি। আমরা কখনো এখানে আসিনি, তবে এখানকার মাটিগুলো খুব এক ধরনের শক্ত। ঠিক আছে গাইস, আমরা যেখানে ঘুরতে আসছি সেখানে আর একটা জিনিস দেখলাম, খুব ভালো লাগলো। জিনিসটা হলো যে এই গাছটার মধ্যে এত সুন্দর পাখির ভাষাগুলো হয়েছে। এইটা কি পাখি বলে কাকা? চড়ুই পাখি না বাবুই পাখি? বাবুই পাখির ভাষাগুলো আছে, এত সুন্দর লাগতেছে। আর তার নিচেই জল। ঠিক আছে, এই জলগুলো হয়তো নর্দমার জল। এই জলগুলো দেখতে খুব ভালো লাগতেছে দেখতে, আর উপরে দৃশ্যটা আরও ভালো লাগতেছে। এই দেখো পাখির ভাষা। ঠিক আছে, আমরা জমিতে ঘাস কাটি, কিন্তু এখানকার লোক, আমরা জমিতে ঘাস কাটে গরুকে ঘাস খাওয়াই, এখানকার লোক জমিতে গরুকে খাওয়ার জন্য এই সব ঘাস চাষ করে। এখানে শুধু এখানকার লোক গরুকে এতটাই ভালোবাসে যে প্রত্যেকটা জমির মধ্যে কম বেশি এই সব ঘাস লাগানো আছে। হ্যাঁ, আর এখানকার ঘাসগুলো দেখো একদম দুবলা ঘাস, একদম ঘাসগুলো ফ্রেশ ঘাস একদম। দেখো এখানকার লোক এই সবগুলো ঘাসগুলো গরুকে দেয় না। ঠিক আছে, আচ্ছা